এই জন্য আমরা তার জন্য দোয়া করি। এই আমলটা আমার আছে, আপনাদেরকে আমি পায়ে ধরে বলেছি, এর চেয়ে তো আমার নিচে নামার আর কোনো সুযোগ নাই। আপনাদের প্রত্যেকের পায়ে ধরে বলেছি, ওযু লাগবে না, গোসল লাগবে না, এবলামিতে হওয়া লাগবে না, জামা পরা লাগবে না, জায়নামাজ বিছাইতে হবে না, অবস্থার পরিবর্তন হওয়া লাগবে না। যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, একজন মুসলমান মারা যাওয়ার সাথে সাথে সূরাতুল ফাতিহা একবার পড়বেন, সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। শত শত মানুষ যখন পড়বে, দেখবেন আমার এই ভাই, আমার এই বোন, তিনি চিরবিদায় নিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তখন শুনবেন একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ মাইকে অ্যানাউন্স করা হয় না। আমি এটা আপনাদেরকে কসম দিয়ে বলবো না, আপনাদের সকলকে রেখে, আমি সাক্ষী রেখে বলছি, এটা আমার দৈনন্দিনের আমল কতবার হয় তার কোনো হিসাব নাই। যখন শুনবেন মাইকে অ্যানাউন্স হইতেছে একটি শোক সংবাদ, অমুক এলাকার, অমুক রোডের, অমুক ফ্ল্যাটের, অমুক বাসার অমুক মারা গেছে, তাহলে আমরা করি কি? একজন মুসলমান হিসাবে, আপনি একজন মুসলমান হিসাবে আপনার আমার কি একটা নৈতিক দায়িত্ব আছে না? কি বলে, হাক্কুল মুসলিম আলাল মুসলিমে খামসুন, হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে সিত্তুন। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 5টি অথবা 6টি হক রাখেন। তার মধ্যে একটি হলো গুরুত্বপূর্ণ, একটা হলো সে যখন মারা যাবে তার জন্য দোয়া করবে। তাহলে আপনারা, আমরা কি দোয়া করি? করেন? আমরা করি। তাহলে আমাদের করার দরকার আছে না নাই? তাহলে আমি করি। এই জন্য আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, যখন শুনবেন একটি শোক সংবাদ, অথবা লাশ বাহিনীরা ট্রাক যাচ্ছে, লাশ নেওয়া, অথবা অ্যাম্বুলেন্স নেওয়া ট্রাক যাচ্ছে, অথবা নতুন খবর দেখবেন, অথবা মৃত্যুর কথা শুনবেন, আপনারা ফেসবুকে যখন ফেসবুক চালাবেন, দেখবেন একজন মারা গেল, কৃপণতা করবেন না, কার্পণ্যতা করবেন না, আত্মকেন্দ্রিক হবেন না, সাথে সাথে সূরাতুল ফাতিহা জানেন না কয়টা পড়বেন? একবার, বেশি না। সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার। রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি মারা যায়, সে নারী হোক পুরুষ হোক, অপর মুসলমান যদি তার জন্য সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস 3 বার পড়ে তার জন্য যদি দোয়া করে, এমন যদি দোয়ার সংখ্যা যদি 40 জন মানুষ হয়, ওই মরহুম এবং মরহুমাকে আল্লাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। 40 জন। তাহলে মনে করেন সবাই যদি পড়েন, আমরা যারা যারা সঙ্গে সবাই করবো, তাহলে 40 জন হবে না, শত শত হবে। আর নেগেটিভ মনে রাখবেন। এই জন্য কবি বলেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর যদি আপনি আত্মকেন্দ্রিক হন, আপনি যদি নিজের জন্য চিন্তা করেন, আর যদি এই কথা মনে করেন আমি তাকে চিনি না, তার সাথে আমার রক্তের সম্পর্ক নাই, তার ব্যাপারে আমি জানি না, তার জন্য আমি কেন দোয়া করব? আমার দোয়া করার দরকার নাই। 100 ভাগ রেখে রাখেন, আপনি যখন মারা যাবেন, আমরা যখন মারা যাবে, আল্লাহর কোনো বান্দা জবান থেকে আপনার জন্য, আমার জন্য দোয়া করবে না। কি বলেন? করবে? করবে না। আপনি দোয়া করবেন, আপনার জন্য হাজারো মানুষ দোয়া করবে, লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য দোয়া করবে। এই জন্য আরো কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তার মানে কি? আমরা যখন দুনিয়াতে এসেছিলাম, মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার সাথে সাথে সমস্ত সন্তান কান্না করে, দুনিয়ার সমস্ত মানুষেরাই আমাদেরকে নিয়ে হাসি তামাশা করে। কেউ বলে আমার নাতিরা হয়েছে, কেউ বলে আমার ছেলে হয়েছে, কেউ বলে আমার ভাতিজা ভাতিজি হয়েছে, কেউ বলে আমার ভাগ্না ভাগ্নি হয়েছে। সবাই আমাদেরকে নিয়ে আনন্দ করে।
এই জন্য বলা হয় এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তাহলে আমরা এমন জীবন গঠন করবো তো ইনশাআল্লাহ। অতএব আমরা সমস্ত মৃত ব্যক্তির জন্য দোয়া করব, আজকে থেকে দোয়া করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ?